এত ভাই বোন যে মারা গেছে, তুমি তোমার সন্তানের কাছে কি জবাব দিবা? রাজপথে থাকবা? আমাদের ভাই বোনরা যতক্ষণ না জয়ের মিছিল নিয়ে আসছে, তুমি এখানে কি করতেছ? গেম খেলতেছি। তোমার কি এখন গেম খেলার সময়? তাহলে সারা বাংলাদেশে তাণ্ডব চলতেছে, তুমি এখানে বসে বসে গেমস খেলতেছো? হ্যাঁ আমাদের কত ভাই বোনের মারা যাইতেছে, তুমি কি এটা খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো তোমার কি এখানে বসে থাকা উচিত? না। তুমি কি বাঙালি না? হুম। তুমি কি তোমার ভাই বোনদের সাথে থাকতে চাও না? হ্যাঁ। এই যে এত এত ভাই বোন যে মারা গেছে, এত এত ভাই বোন যেতে মারছে, গণহত্যা করছে, কত মানুষ, কত মা বাবার বুক খালি করছে, তাই না? তাদের আর্তনাদ কি তোমার চোখে পড়ে নাই? তাদের জন্য কি তোমার মনের মধ্যে একটু কষ্ট লাগে না? এই যে মানে অসহযোগ আন্দোলনে যে ডাক দিছে, এখানে তো সবাই যাইতেছে, ছোট বড়, তারপরে বৃদ্ধ, মধ্যবয়সী, ছাত্র, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সবাই তো যোগ দিতেছে। তাহলে তুমি কিসের জন্য? তুমি একজন ছাত্র, তুমি একজন একজন মানুষ, তুমি একজন দেশের নাগরিক, তাহলে তুমি কিসের জন্য এখানে যোগ দিবা না? তোমার কি নিজের বুকের মধ্যে এতটুকু কষ্ট লাগে না? তুমি যে বাঙালি, এই যে এত বড় যে একটা আন্দোলন হইতেছে, তুমি তোমার সন্তানের কাছে কি জবাব দিবা? তুমি কি করছো? তুমি এই আন্দোলনে তুমি তাদের পাশে দাঁড়াইছিলা, তখন তোমার সন্তানের তুমি কি জবাব দিবা? তুমি কি তোমার সন্তানের কাছে মুখ দেখাইতে পারবা? আসলে আমি লজ্জিত। ঘরে বসে থেকে যতটুকু করা যায় অনলাইন মিডিয়াতে আমি আমার পেজ থেকে, আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে চেষ্টা করেছি। সো এটা আমার উচিত ছিল যে আমার ভাইদের জন্য, বোনদের জন্য, এখানে অনেকে ভার্সিটিতে পড়ে, অনেকে কলেজে পড়ে, স্কুলে পড়ে, অবশ্যই অনেক ছোট বড় সবাই আছে। সো তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। হয়তো আমি স্টুডেন্ট না, তারপরে ওদের পাশে দাঁড়ানো আমার এটা উচিত, ইভেন এখনো উচিত। সো আমি চাই ওদের পাশে আমি দাঁড়াবো, ইভেন এখনই যাব। তাহলে এই যে নাও, এইটা কপালে বেঁধে এখনই বের হও, রাজপথে থাকবা যতক্ষণ না এটার কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে। আমাদের ভাই বোনরা যতক্ষণ না জয়ের মিছিল নিয়ে আসছে, ততক্ষণ তুমি বাড়ি ফিরবা না। আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত